শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জন শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব ও ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আজ এই সৎসঙ্গ উপস্থিত ঋত্বিক দেবতা ও যাজক কর্মী ও বয়োজ্যেষ্ঠ সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু। সঞ্জীবদা খুব সুন্দর করে ঠাকুরের দয়ার কথা, তাকে ধরলে তিনি যে আমাদেরকে প্রতি মুহূর্তে রক্ষা করেন, তিনি যে আমাদেরকে বিভিন্ন গ্রহদোষ থেকে বাঁচিয়ে দেন, আমাদেরকে আলোর পথে নিয়ে যান, তেমনই একটা উদাহরণ আমরা শুনছিলাম যে সেই নির্ভয়া কাণ্ডের সেই ঘটনার কিছুদিন পরে এক বোন রাত্রেবেলা কলেজ থেকে বাড়ি ফিরবেন, এমন সময় তার মনে হচ্ছে যে আমার আজকের বাড়িতে ফেরাটা উপযুক্ত নয়, ভালো হবে না। কিন্তু তারপরে তিনি ঠাকুরের নাম করতে করতে রাস্তায় এসে অটো ড্রাইভারকে পেয়ে গেলেন। অটো ড্রাইভারকে পেতে শুধু বললেন আমি অমুক জায়গায় যাব। অটো চালক তাকে নিয়ে বাড়ির রাস্তায় চলে এলেন। বাড়ির কাছে পৌঁছে যখন ভাড়াটা মিটিয়ে দিচ্ছেন, বোনটি তখন অটো চালক বলছেন আপনারা তো দুজন এলেন, হঠাৎ আপনি একার ভাড়া দিচ্ছেন। তখন বোনটি বলছেন না, আমি তো একাই এলাম। হঠাৎ কথা বলতে বলতে তর্কাতর্কি হতে হতে বোনটি যখন বাড়ির পথে গেটটা খুলে ঢুকতে যাচ্ছেন, দরজার পাশে পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই ছবি দেখতে পেলেন। অটো চালক বললেন ওই তো উনি ছিলেন আপনার সঙ্গে। তখন বোনটির বুঝতে আর বাকি থাকলো না যে পরম দয়াল তাকে যে মাথায় নিয়ে চলে, তিনি এভাবেই রক্ষা করেন। আমরা শুধু শুধু বিভিন্ন অজুহাত দিয়ে তাকে ধরি না, তার দীক্ষা গ্রহণ করি না। আমরা বলি বাবা মাই আমাদের গুরু, আবার মায়েরা বলে স্বামী আমার গুরু। আদৌ কিন্তু তা সঠিক নয়। যদি তাই হতো, আমরা মীরাবাইয়ের কথা জানি, আমরা দেখেছি মীরাবাই তার স্বামী রানার বিরুদ্ধাচরণ গিয়ে, তার বিরুদ্ধে গিয়ে ইতিহাসের পাতায় ভক্তিমতী মা হিসাবে খোদিত আছেন ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণকে সে ভজনা করে আজ ভক্তিরূপে মা হিসাবে আমাদের মধ্যে তিনি প্রতিষ্ঠিত। আমরা নরেন্দ্রনাথকে দেখেছি, তার বাবা মায়ের প্রতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা গ্রহণ করে তাকে গুরুরূপে বরণ করে নিয়েছিলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে গুরু ধরা সবার প্রয়োজন, গুরু ছাড়া আমাদের জীবনের উন্নতি লাভের পথ নেই। সবসময় মাথায় রাখতে হয় বাবা মা, স্বামী ইত্যাদি সবাই আমাদের শ্রদ্ধার পাত্র, সেবার পাত্র, ভক্তির পাত্র, কিন্তু তারা গুরু নন। গুরু হলেন তিনি যিনি যুগে যুগে আসেন, যুগ পুরুষোত্তম হিসাবে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান। যুগের যে খারাপ কাজকর্ম, সমস্যা ইত্যাদি থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। আমরা শুধুমাত্র আমাদের প্রবৃত্তি মুখর জীবন থেকে না বার হওয়ার জন্য আমরা এই সমস্ত বলিগুলো আওড়াই। আমরা বলি বাবা মা, স্বামী এরাই আমাদের গুরু। আসলে কিন্তু তারা গুরু নন। তিনিও যেমন আমার গুরু, আমার বাবা মায়ের গুরুও তিনি, আবার আমার স্বামীর গুরুও তিনি।
এভাবেই যদি আমরা ভাবতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে তিনি আসার পরে আমরা দেখতে পাই যে তিনি কি করে আমাদের জীবনকে ধন্য করে তুলেছেন, আমাদের জীবনে পুণ্যি লাভ হয়েছে। দেখুন, আমরা ছোট্ট একটা জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপের সাহায্য নিই। গুগল ম্যাপ আমরা ডেস্টিনেশন সেট করে দিই, কোথা থেকে কোথায় যাব। এবার গাড়িতে উঠে চলতে থাকি, আর সেই গুগল ম্যাপসের অচেনা ভয়েস আওয়াজ আমাদেরকে বলে দেন ডাইনে যেতে হবে নাকি বাইনে যেতে হবে, নাকি সোজা যেতে হবে, কোন রাস্তা ধরতে হবে। আমরা সেই গুগল ম্যাপের সেই অচেনা আওয়াজ শুনতে শুনতে নিশ্চিন্ত মনে গন্তব্যে পৌঁছে যাই, কারণ গুগল ম্যাপে এই পথগুলো জানা। আর আমরা আমাদের ভবিষ্যতের তো কিছুই জানি না, সেই পথ তো অন্ধকার, আমাদের সামনে সবই ধোঁয়াশার। এমন একটি পথ আমরা কিভাবে আমাদের জীবনে যা ভাববো, যা করব, সেই চলন যদি আমরা ধরে থাকি, তাহলে সেই ভবিষ্যতের পথ যে আমাদের সুন্দর হবে, এর কি কোনো সিওরিটি আছে, নিশ্চয়তা কি আছে? নেই। কিন্তু আমরা কিভাবে মঙ্গলের পথে এগিয়ে যেতে পারি আমরা কিন্তু বুঝতে পারি না, আমরা কিন্তু জানি না, কারণ আমাদের জীবনটা প্রবৃত্তিমুখী। আমরা বিভিন্ন প্রবৃত্তির তাড়নায় ছুটে বেড়াই। সেই কারণে আমরা অনেক সময় খারাপ জেনেও সেই কাজটা করে ফেলি, আর তার ফল আমরা ভোগ করি। কিন্তু যখন তাকে ধরা যায়, যিনি এই সবকিছুর ঊর্ধ্বে, যিনি কোন প্রবৃত্তির বেড়াজালে আচ্ছন্ন নন, তাকে যখন আমরা ধরি, যখন তাকে আমরা গ্রহণ করি, গুরুরূপে বরণ করে নিই আমাদের জীবনে, তখন তিনি এই সবকিছু থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে দয়া করেন। দাদা বলছিল ইষ্টভীতির মাহাত্ম্যের কথা, ইষ্টভীতির দয়ার কথা। আমরা দেখেছি বারংবার বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদের জীবনে ঘটে চলা বা বিভিন্ন সময় আলোচনা পত্রিকাতে ইষ্টভীতি কিভাবে মানুষের জীবনকে রক্ষা করে চলছে। যারা ভক্তি ভরে প্রত্যুষে উঠে ইষ্টভীতি করে, তারা তার দয়া অনুভব করে। কিছুদিন আগের ঘটনা, আসামে 2 গুরু ভাই বার হয়েছেন, তারা যাবেন একটি জায়গাতে, বাস ধরবেন। বার হয়েছেন 2 জন। হঠাৎ একজনের মনে পড়ছে যে তার বাড়ির থেকে তিনি একটা ব্যাগ আনতে ভুলে গেছেন। এমতো পরিস্থিতিতে তখন গুরু ভাইটি আরেকজনকে বলছেন, আপনি এই বাসটা ধরে নিন, আমি পরের বাসে যাচ্ছি। এই বলে তিনি বাড়ি থেকে আবার ব্যাগটি আনতে চলে গেছেন। কিছু দূর গিয়ে পরের বাসটাতে তিনি যখন যাচ্ছেন, কিছু দূর গিয়ে শুনতে পাচ্ছেন আগের বাসটি খাদ থেকে পড়ে গেছে, অনেক মানুষ হতাহত হয়েছে। গুরু ভাইটির মন ভীষণ খারাপ হলো। গুরু ভাইটি ভাবছেন, ইস, তিনি যদি আমার সঙ্গে থেকে যেতেন তাহলে আর এই দুর্ঘটনায় ঘটতো না, হয়তো প্রাণে বেঁচে যেত আমার গুরু ভাইটি। এই ভাবতে ভাবতে আর পরম দয়ালের নাম করতে করতে এগিয়ে যাচ্ছেন। দেখছেন মিলিটারিরা এক একটা লাশ আস্তে আস্তে তুলে নিয়ে আসছেন। হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন যে ওই খাদ বেয়ে বেয়ে একজন সাদা পোশাক পরিহিত মানুষ উঠে আসছেন। কিছুটা উঠে আসার পর তিনি বুঝতে পারলেন যে ইনি আর কেউ নন, আমার গুরু ভাইটি।
তারা বুঝতে পারলেন না। এভাবেই তিনি বারবার আমাদেরকে রক্ষা করে চলেন। কিছুদিন আগে আমরা করমণ্ডলের সেই অ্যাক্সিডেন্টের কথা শুনেছি। সেখানে একজন ঋত্বিক দেবতা সহ আরো কয়েকজন গুরু ভাই একসঙ্গে আসছিলেন। তারা সব ঠাকুরের নাম ধ্যান করতে করতে প্রার্থনা শেষ করে আবার ঠাকুরের অনুষ্ঠান থেকে ফেরার সেই সমস্ত স্মৃতিচারণ করছিলেন। এমন সময় প্রচন্ড বিকট আওয়াজ আর গাড়ির সমস্ত আলো নিভে যেতে দেখলো। কিছু দূর চলতে চলতে গিয়ে গাড়িটা দেখলো থেমে গেল। তারপরে যখন মোবাইলের টর্চটা জেলে বাইরে বার হয়েছে, সেই বিভৎস অবস্থার সম্মুখীন হলেন তারা। তারা দেখতে পেলেন যে একটা বগির উপর আর একটা উঠে গেছে, বগি কিছু লাইনচ্যুত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা সবাই জানেন এত মানুষ মারা গেছেন। তার বগিটিও তারা যে বগিটিতে ছিলেন তারও অনেক কটা চাকা খুলে গেছে। কিন্তু তারপরেও দেখা গেল সেই ঋত্বিক দেবতা সহ সমস্ত গুরু ভাই বেঁচে গেলেন। সঙ্গে সঙ্গে ঠাকুর বাড়িতে খবর পাঠানো হলো। ঠাকুর বাড়িতে বলা হলো ওই জায়গায় যে কাছাকাছি মন্দির আছে সেখানে রাতটা কাটিয়ে বাড়ি যাওয়ার জন্য। তারা তেমন কি করলেন। আমরা বোকা, আমরা বুঝতে পারি না। আমরা মনে করি এই সকালবেলা একটা টাকা দিলে আমাদের জীবনের বোধহয় অনেক কিছু দেয়া হয়ে গেল। আমরা হয়তো সর্বস্ব দিয়ে ফেললাম ওই 30 দিনে 30টা টাকা দিতে গিয়ে। আমাদের প্রচন্ড কষ্ট হয় যখন আমরা ওই 30টা টাকা পাঠিয়ে দিই তার কাছে। কিন্তু আমরা বিভিন্ন কাজে অমন 30 টাকা যে কিভাবে নষ্ট করছি আমরা জানি না। কিন্তু তিনি যে ওই আমার থেকে একটু পেয়ে আমাদের যে অনেক অনেক ভরিয়ে দেন, সেটার হিসাব আমরা রাখি না। তিনি সহজ একটি বাণীতে সেই জন্য বলেছেন, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। আজ এই সৎসঙ্গে উপস্থিত আপনাদের সবার ইষ্টোচ্ছল জীবনের প্রার্থনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় জয়।